বিশেষ করে শিশুরা যাদের একটু অ্যালার্জির সমস্যা আছে, আপনার অ্যালার্জি হলে চোখ মুখ ফুলে যায়, চাকা চাকা হয় বিভিন্ন জায়গায়, বা পিঁপড়ে কামড় দিলে বা মশা কামড় দিলে চাকা চাকা হয়। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার খন্দকার শরীফুল ইসলাম শরীফ। আমি আজকে আপনাদের সাথে একটি হোমিও ওষুধ সম্পর্কে আলোচনা করব। ওষুধটির নাম অ্যামনকার্ব। অ্যামনকার্বের বেশ কিছু লক্ষণ আছে। এই লক্ষণ অনুযায়ী যদি ওষুধ সেবন করা যায় তাহলে আশা করা যায় সেই রোগী সেই রোগ থেকে অনেকটাই স্বস্তি পাবে এবং আস্তে আস্তে রোগটি ভালো হয়ে যাবে। বিশেষ করে দেখেন, আমাদের কম বেশি সকলেরই কিন্তু অ্যালার্জির সমস্যা আছে। আর অ্যালার্জির অনেক প্রকার আছে। এর মধ্যে থেকে বিশেষ করে কোল্ড অ্যালার্জি, অর্থাৎ সবসময় আপনার নাকে সর্দি লেগে থাকে এবং নাক টানে এবং নাক বন্ধ হয়ে থাকে, এই ধরনের রোগীর ক্ষেত্রে অ্যামনকার্ব ওষুধটি খুব ভালো কাজ করে। আর অ্যামনকার্বের লক্ষণ বেশিরভাগ আপনার বিশেষ করে রাত 3টা থেকে 4টের ভিতরে দেখা দেয়। অনেক সময় দেখা যায় বিশেষ করে শিশুরা যাদের একটু অ্যালার্জির সমস্যা আছে, আপনার অ্যালার্জি হলে চোখ মুখ ফুলে যায়, চাকা চাকা হয় বিভিন্ন জায়গায়, বা পিঁপড়ে কামড় দিলে বা মশা কামড় দিলে চাকা চাকা হয়, এক্ষেত্রে আপনার অ্যামনকার্বটি কাজ করে। কিন্তু বিশেষ করে যখন রোগী দেখবেন আপনার রাত্রে বিছানায় ঘুমানোর পরে তারপরে হঠাৎ করে মধ্যরাত্রে হঠাৎ করে ঠান্ডা আটকে যাওয়ার কারণে শিশু বা বড় যেই হোক উঠে বসে পড়ার পরে তখন হয় হাসি দেয়, কাশি দেয়, নাক ডলে, আসলে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, খুবই কষ্ট হয়, যার কারণে সে হঠাৎ করে ঘুমের মধ্যে আতঙ্কে উঠে পড়ে। এবং শুধু তাই না, অনেক সময় এই ধরনের রোগীদের দেখা গিয়েছে তারা চিত হয়ে ঘুমায় বা বালিশের উপরে যেভাবে আমরা সেজদা দিই এভাবে সেজদা দিয়ে মতন করে ঘুমিয়ে থাকে। এক কথায় তার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, তার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এমনকি এই কষ্টের জ্বালায় সে কি করে, মুখ দিয়ে নিঃশ্বাস ফেলে। এবং এই ধরনের লক্ষণগুলি বেশিরভাগ আপনার রাত 3টা থেকে 4টের দিকে দেখা দেয়, অর্থাৎ মধ্যরাতে। তা এই ধরনের লক্ষণ দেখা দিলে আপনারা হোমিও অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী, আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু বই পড়াশোনা করেছি তাতে যতটুকু দেখলাম, অ্যামনকার্ব ওষুধটি আপনার বেশ মিলে যাচ্ছে। আপনারা অ্যামনকার্ব ওষুধটি অবশ্যই ব্যবহারের ক্ষেত্রে হোমিও অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই ওষুধটি সেবন করাবেন। আর বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, যেহেতু ছোট বাচ্চা, তাদের ক্ষেত্রে পাওয়ারের একটা বেশ কম আছে। আপনারা 30 বা 200 থেকে ব্যবহার শুরু করবেন। আর দেখবেন শিশুরা নাক দিয়ে নিঃশ্বাস নেয়, অথবা মুখ হা করে নিঃশ্বাস নেয়, অথবা উপর হয়ে ঘুমায়, অথবা ঘুমের ঘরে হঠাৎ উঠে বসে নাক মুখ ডলে, অথবা কান্নাকাটি করে, অথবা বাবা অথবা মায়ের শরীরে হেলান দিয়ে ঘুমায়, অথবা বালিশ দিয়ে হেলান দিয়ে ঘুমায়। আসলে এটাই কিন্তু অ্যামনকার্বের লক্ষণ। এছাড়াও আরো অন্যান্য লক্ষণ আছে। এই লক্ষণ নিয়ে আমি ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি স্বাস্থ্য টিপস হিসাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। অবশ্যই স্বাস্থ্য সচেতনের ক্ষেত্রে আপনি নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন। এই জন্য এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।